আমেরিকার মানুষ পরিবর্তন হয়, নেতা পরিবর্তন হয়, কিন্তু তাদের নীতি কখনো পরিবর্তন হয় না। দলের পরিবর্তনের মাধ্যমে প্রেসিডেন্ট পরিবর্তন হচ্ছে, বাট নীতিটা কিন্তু তাদের কখনো পরিবর্তন হয়নি। এটার কারণ হলো কি জানেন? এটার কারণ হলো তাদের জাতীয়তাবাদ। আর এই জাতীয়তাবাদ জিনিসটা আসলে কি? জাতীয়তাবাদটা হলো একটা আদর্শ, যার মাধ্যমে একটা জাতির সংস্কৃতি, ঐতিহ্য এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার গুরুত্ব পায়, এবং এর ভিত্তিতে একটা রাজনৈতিক ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন এবং এর রক্ষার চেষ্টা করা হয়। এবং জাতীয়তাবাদটা হলো এমন একটা জিনিস যে আমি যদি আমি সিম্পলি যেটা বুঝি সেটা হলো আমার জাতি, আমি যেই জাতির অন্তর্ভুক্ত, যেখানে আমি বসবাস করছি, যেখানে আমার যুগ যুগ ধরে আমার শেকড় আছে বা নারী প্রথা আছে, এই জাতিটা আসলে কি চায়, কি তাদের ভালো, কি তাদের সংস্কৃতি, কি তাদের ধর্ম, কি তাদের মূল্যবোধ, এই জিনিসটা রক্ষা করা। কিন্তু আমরা যে জাতীয়তাবাদটা আমরা হলো যে প্রকাশ করি, আসলে কি সেই জাতীয়তাবাদ আমরা আসলেই কি আমরা সেই জাতীয়তাবাদের মধ্যে আছি? সেটা যেই দলই হোক, বাংলাদেশে বিভিন্ন দল আছে, সমস্যা নাই, সবার মধ্যে যদি জাতীয়তাবাদটা থাকে তাহলে কিন্তু বাংলাদেশের উন্নয়ন আসলে সম্ভব। আমেরিকা আমেরিকাতে আমেরিকাতে রিপাবলিকান আর ডেমোক্র্যাট যেই আসুক, তাদের নীতিটা দেখবেন যে সব সময় এক, সব সময়, বিশেষ করে মিডল ইস্ট নিয়ে। আপনার হলো জর্জ ডাব্লিউ বুশ, ওই সময় তো অতটা মনে আছে সামথিং, অতটা জানি না, কিন্তু এরপরে যেটা দেখলাম বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, দেখবেন যে মিডল ইস্ট নিয়ে তাদের কিন্তু নীতিটা এক। দল আলাদা হতে পারে, নীতিটা এক। এটাই জাতীয়তাবাদ। আর মানে তার জাতির জন্য কি উন্নতি বা তার জাতির জন্য কি গুরুত্ব পায় সেই জিনিসটা কিন্তু তারা দেখে। কিন্তু বাংলাদেশে দল পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু নীতিটা পরিবর্তন হয়ে যাচ্ছে। জাতীয়তা একদল কিছুটা জাতির ভালো চাচ্ছে, আর এক দল কিছুটা জাতির ভালো চাচ্ছে, 50% ভালো চাচ্ছে, 50% ভালো চাচ্ছে না, যেটা জনগণের অভিযোগ। কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। জো বাইডেনের শত্রু ছিল ফিলিস্তিন, জো বাইডেনের শত্রু ছিল ইরান, ডোনাল্ড ট্রাম্পেরও শত্রু ফিলিস্তিন, ডোনাল্ড ট্রাম্পেরও শত্রু ইরান, এবং তাদের বন্ধু কিন্তু একটা ইসরায়েল। জো বাইডেনের বন্ধু ইসরায়েল, ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ইসরায়েল, যে আসুক তার বন্ধু ইসরায়েল। তাদের নীতিটা কিন্তু কখনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু বাংলাদেশের হিসাব যদি করি আমরা, এখানে যে আমাদের জনসংখ্যা বিভিন্ন পার্সেন্টেজে ভাগ হবে, যদি জাতীয়তাবাদের চিন্তা করি বিভিন্ন গ্রুপে ভাগ হবে। এখানে কেউ আছে ভারতপন্থী, কেউ আছে পাকিস্তানপন্থী, কেউ আবার দেখা যাচ্ছে যে আর কি এই দুইটাই তো বেশি, আমেরিকা একই বিষয়। যাই হোক, বিভিন্ন ভাগ হয়ে যাবে। এখন কথা হলো, বাংলাদেশ যখন যদি কখনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়, এই বাংলাদেশকে কিন্তু যেই বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হবে, সেই বহিঃশত্রুর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়া বা বাংলাদেশকে ক্যাপচার করা, বাংলাদেশকে শায়েস্তা করা খুব সহজ ব্যাপার। কি কারণে বললাম? কারণ এখানে যদি আমি সাপোজ ধরে নিই একটা বিষয় যে বাংলাদেশ ভারত দ্বারা আক্রান্ত হচ্ছে, এখানে প্রচুর মানুষ আছে ভারতপন্থী, প্রচুর, এবং এরা কিন্তু ভারতের কাছে বিক্রি হয়ে যাবে। এবং যদি বাংলাদেশ কখনো পাকিস্তান দ্বারা আক্রান্ত হয়, এখানে প্রচুর সাপোর্টার আছে পাকিস্তানের, অনেক, গুণে শেষ করা যাবে না। এরা কিন্তু পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে, যেটা 1971 সালে হয়েছিল। তাহলে আমি যে দেশে খাচ্ছি, যে দেশে পড়তেছি, যে দেশে ঘুমাচ্ছি, যে দেশের নাগরিক সুবিধা নিচ্ছি, কিন্তু সে দেশের ভালো চাচ্ছি না, সেই দেশের ভালো না চেয়ে আমি হলো অন্য একটা দেশের স্পাই হয়ে কাজ করতেছি। এটা কি রে ভাই? আমি বুঝি না। এখানে খাবে, এখানে ঘুমাবে, এখানে প্রস্রাব পায়খানা করবে, আর সাপোর্ট করবে ইন্ডিয়ার, সাপোর্ট করবে পাকিস্তানের। এটা কেমন কথা? আমি
হ্যাঁ, এটা একটা বিষয় হলো যে আমার কোনো দেশকে, কোনো দেশের রাজনীতি বা কোনো দেশের বিভিন্ন কৃষ্টি কালচার ভালো লাগতে পারে, সমস্যা নাই, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি আমার দেশ, আমার জন্মভূমি, আমি যেখানে জন্মগ্রহণ করছি, আমার মাতৃভূমি যদি আক্রান্ত হয়, আমি কি তার সাপোর্ট নিব? প্রচুর মানুষ বিক্রি হয়ে যাবে, কল্পনাও করা যাবে না। ইরান এত নিয়ন্ত্রিত একটা দেশ, সেখানেও ইসরায়েলের স্পাই, চিন্তা করা যায়, তেহরানের মতো জায়গায় তাদের ড্রোন তৈরির কারখানা। তাহলে আমি যদি বাংলাদেশের সাথে ইরানের তুলনা করি, বাংলাদেশ তো কিচ্ছুই না ভাই। মানে আমরা যে কত অনিশ্চয়তার মধ্যে, কত বিপদের মধ্যে বসবাস করতেছি। আল্লাহ না করুক যদি কখনো আক্রান্ত হয়, তখন আমরা বুঝবো। এই যে এখন ভারত বিরোধী মানুষ স্লোগান দিচ্ছে, কেউ কেউ পাকিস্তান বিরোধী স্লোগান দিচ্ছে, আল্লাহ না করুক যদি কখনো আক্রান্ত হয়, দেখবেন এই স্লোগান দেওয়া ব্যক্তিগুলো পাল্টি খেয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের কোনো জাতীয়তাবাদ নাই, আমাদের জাতির মঙ্গলের জন্য আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। যদিও বুঝে, তারা আবার অনেক সময় বিক্রি হয়ে যায় টাকার কাছে, ভয়ের কাছে, ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে জাতীয়তাবাদ শেষ।